দীর্ঘ ৮ মাস লকডাউনে থাকার পর আর ঘরবন্দি থাকতে না পেরে বেরিয়ে পড়লাম জয়পুর জঙ্গলের অন্যতম আকর্ষণ বনফুল গাছবাংলোর দিকে। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বানানো এই রিসর্টটি নিয়ে জনপ্রিয়তা পর্যটকদের মধ্যে তুঙ্গে। ইকো ফ্রেন্ডলি এই রিসর্টটি নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর কোভিড সিচুয়েশনে চিন্তামুক্ত হয়ে ঘুরে যান বনফুলে। প্রকৃতির কোলে ঘুরতে এসে সবাই সুন্দর পরিবেশটিকে সুন্দর রাখুন, পর্যটকদের মধ্যে এই একটাই আবেদন। বনফুল রিসর্টে এটা আর পাঁচটা রিসর্টের মতো নয়, এটা একটা ট্রি হাউস। চলুন দেখে নিন এই ট্রি হাউসে কি কি আছে। আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে টেরাকোটার কিছু নিদর্শন এখানে আছে। ডান দিকে সুইমিং পুল, বাচ্চারা কিন্তু সুইমিং পুলে এই সময় কিন্তু ভালোই মজা পাচ্ছে। টেন্ট হাউস আমাদের বাড়িতে পড়ছে এবং এই টেন্ট হাউস কনসেপ্টটা কিন্তু জয়পুরের মতন জায়গায় একদম নতুন। একটা ইকো ফ্রেন্ডলি কটেজ আমরা দেখতে পাচ্ছি। খুব সুন্দরভাবে বাঁশের কাজগুলোকে যে কিভাবে ইউজ করা যায়, যেখানে একটা গ্রাম বাংলার ছোঁয়ার সাথে সাথে শীতকাল নিয়ন্ত্রিত একটা বাড়িতেও খুব সুন্দরভাবে গ্রাম বাংলার ধাঁচে ফেলে দেওয়া যায়, সেটা কিন্তু এটা আমরা এই বাড়িটা থেকেই বুঝতে পারি। কেমন লাগছে? তাই আপনার বাড়ি কোথায়? রাজগ্রাম। রাজগ্রাম তো কাছেই, তাই না? তো এখানে শুধু কাছের দর্শকরা আছে নাকি বাইরের থেকেও? বাইরে থেকে দেখতে পাচ্ছি। দাদা কি করছেন আপনি? এই কাজটা আপনি নিজে হাতে বানাচ্ছেন? তো আপনার বাড়ি কোথায়? ও, বাহ, খুব সুন্দর কাজের কাজ এটা। ঠিক কতদিন সময় লাগে পুরো একটা কটেজ বানাতে? 1 মাসের কম। 1 মাসেই? বাহ, মাত্র 1 মাস সময়ের মধ্যে এত সুন্দর একটা কটেজ এনারা নিজের হাতে বানিয়ে দিচ্ছেন। মানে আমাদের গ্রাম বাংলায় এত সুন্দর শিল্পী আছে এবং কাজের হাত যে ভালো সেটা তো আর কি নিখুঁত কাজ শিল্পীর হাতে। ও আরও একটা জিনিস যেটা আমরা ইকো ফ্রেন্ডলি ব্যাপারটাকে কীভাবে প্রমোট করতে পারি তার জলজান্ত উদাহরণ, সেটা হচ্ছে বাঁশের খাট। বাঁশকে যে কীভাবে কত রকমভাবে উপায় আমরা ইউজ করতে পারি তার একদম জলজান্ত উদাহরণ। কত সহজ এবং ইজি টেকনিক দিয়ে বানানো, সেটা এবং মজবুত। তার সাথে সাথে আমরা যে কত সহজে গাছ কেটে ফেলি, সে গাছ না কেটে কিভাবে সুন্দর সুন্দর জিনিস দিয়ে আমরা বানাতে পারি তারও কিন্তু এটা একটা বনফুলের একটা কৃতিত্ব রাখে যে এইরকম জিনিসগুলোকে প্রমোট করার। প্রকৃতির কোলে বনের মাঝে আমরা
কী কী সুবিধা আপনি এখানে এলে পেতে পারেন। বেড তো দেখতেই পাচ্ছেন, তার সাথে সমস্ত রকম বিনোদনের জিনিস কিন্তু আপনার কাছে আছে এবং তার সাথে একটা সুন্দর কাবার্ডও আছে, যাতে আপনি আপনার জিনিসপত্র সুরক্ষিতভাবে রাখতে পারবেন। এবং পুরো যে দেওয়ালটা সেটা যদি খুব ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে বাঁশের দেওয়াল, কিন্তু বাঁশের কাজ দিয়ে কিন্তু এইভাবে করা আছে। এবং এই যে এত সুন্দর ব্যাপারটা, সেটা কিন্তু আপনি যদি ভাবেন যে গরম হবে বা এটা কিন্তু শীততাপ নিয়ন্ত্রিত, তাই আপনি বাঁকুড়ার গরমেও কিন্তু আপনি খুব ঠান্ডা ঠান্ডা পরিবেশের অনুভূতি কিন্তু আপনি পেতে থাকবেন। অনেক সময় আমরা কোনো একটা রিসোর্টে এসে ফার্স্ট দেখি ওয়াশরুম, কারণ ওয়াশরুম হচ্ছে হাইজিনের জায়গা এবং কোভিড পরবর্তী সিচুয়েশনে কিন্তু আপনি দেখতে পারবেন একদম সুন্দর পরিবেশ এবং সুন্দর হাইজিন মেনটেন করছে বনফুল, যেটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে অতি অবশ্যই দরকার। আরও একটা সুন্দর কটেজ, কিন্তু এই কটেজটা আগের কটেজের থেকে একটু আলাদা। যদি দেখেন আগের কটেজে আমরা বাঁশের কাজের উপর গুরুত্ব দেখেছিলাম, এখানে কিন্তু বাঁশের কাজের উপর গুরুত্ব নয়, এখানে কিন্তু কাঠের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এবং একটা সুন্দর বেতের চেয়ার রাখা আছে, যে বেতের চেয়ারে আপনি বাইরের রুমের বাইরে থেকেও কিন্তু সুন্দর ভিউ দেখতে পারবেন জঙ্গলের। ঠিক আছে, যাচ্ছি। রোল। নিচে বস, ফোনটা দিব। বনফুল রিসর্টে ঘুরতে ঘুরতে আমরা কিছু পেয়ে গেছি নতুন জেনারেশনের কিছু টুরিস্টকে। এই টুরিস্টদের মধ্যে আমরা জানতে চাই, দীর্ঘদিন ঘরবন্দি থাকার পর তোমাদের কী পরিস্থিতি এখন, কীরকম লাগছে এখানে এসে? এখানে ঠিক একটু খোলা, মানে ওইদিকে শহর এলাকা থেকে বেরিয়ে দেখতে খোলা এরিয়া, যেখানটায় কোভিড জোনের অনেকটা বাইরে। এখানে মোটামুটি এই জায়গাটা মানে খুব ভালো লাগছে, খুব আরামদায়ক, খুব ভালো মানে জায়গাটা। এই ট্রি হাউস কনসেপ্টটা এখানে নতুন না আগে কোথাও পেয়েছো তোমরা? না, এই ট্রি হাউস কনসেপ্টটা এখানে নতুন, তো এই জায়গাটা মানে খুব ইউনিক, নতুনভাবে এটা তৈরি হয়েছে। আর তোমার নাম কি আর কোথা থেকে এসেছো? আমার নাম স্বয়ং দালাল, তো আমি ঘাটাল মিদনাপুর এখান থেকে এখানে টুরিস্ট। ঠিক কদিনের জন্য এসেছো এখানে? আমরা ঠিক এইখানে 2 দিন, মানে কালকে এসেছি, তো আজকে থেকে কালকে দিনে চলে যাব। আর বিষ্ণুপুরের মন্দির দেখেছেন? হ্যাঁ, বিষ্ণুপুরের মন্দির দেখেছি। তাহলে আপনারা বুঝতেই পারছেন এখানে একদিন রাতে স্টে করে কিন্তু আপনারা বিষ্ণুপুরের মন্দির আশেপাশে সমস্ত জায়গা কিন্তু একেবারেই ঘুরতে পারবেন। সাথে এত সুন্দর ট্রি হাউসের পরিবেশ তো আছেই। আমরা চলে এসেছি বনফুলের সুপার ডিলাক্স রুমে। সুপার ডিলাক্স রুমে কী কী ফেসিলিটি পাবেন আপনি একবার চলুন দেখি। ঘরোয়া নিজস্ব ডাইনিং টেবিল পাবেন, বেডরুম, বিনোদনের সমস্ত জিনিস, নিজস্ব ফ্রিজ, এবং একটা ওয়াশরুমের সাথে আছে এবং কাবার্ড, যাতে সমস্ত জিনিস সুরক্ষিতভাবে আপনারা রাখতেও পারেন।
অসম্ভব সুন্দর এই রুমটা কিন্তু শীততাপ নিয়ন্ত্রিত, তাই বাঁকুড়ার গরমের ব্যাপারে কিন্তু আপনাকে বিন্দুমাত্র ভাবনা চিন্তা করতে হবে না। বাঁশবাড়ি দেখার পর, সুপার ডিলাক্স রুম দেখার পর আমরা চলে এসেছি এবার কাঠের বাড়ি দেখার। পাহাড়ি অঞ্চলে কাঠের বাড়ি তো আমরা দেখেছি, কিন্তু সমতল এলাকায় জঙ্গলমহলে এইরূপ কাঠের বাড়ি কি আপনারা দেখেছেন? চলুন দেখে নিই সমতল এলাকার জঙ্গলমহলের কাঠের বাড়ির সাথে পাহাড়ি এলাকার কাঠের বাড়ির কী পার্থক্য। এইখানে যে কাঠের বাড়িতে থাকার সময় আপনার মনে হতে পারে যে গাছেদের সাথে গাছেদের বাড়িতে থাকার, এবং গাছেদের সাথে গাছেদের বাড়িতে থাকার ফলে আপনি কিন্তু পরিবেশের সাথে খুব সহজেই একাত্ম হয়ে যাবেন। চলুন দেখে নিয়ে এর ভিতরে ঠিক কী কী ফ্যাসিলিটি আপনি পাবেন। বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে হ্যাঙ্গিং পটের সাহায্যে কিন্তু এই গাছ বাড়িটাকে আরও সুন্দর করে তোলা হয়েছে। কাপল ফ্রেন্ডলি এই রুমটি কিন্তু খুবই সুন্দরভাবে বানানো এবং বেতের আসবাবপত্র রেখে এটাকে বাড়িটাকে আরও ইকো ফ্রেন্ডলি জিনিসগুলোকে কিন্তু প্রমোট করা হয়। তাপ নিয়ন্ত্রিত প্রতিটি রুমই, তাই আপনাকে কিন্তু কোনো রকমভাবে শীত কিংবা গরমের কোনো রকম চিন্তা করতে হবে না। ঘোরাফেরা তো হবে, কিন্তু ঘোরাফেরার সাথে যদি ঠিকমতো খানা পিনাটা না হয় তাহলে কিন্তু মনে পড়ে না। এক্ষেত্রে বনফুলের খাওয়া দাওয়া দুবেলা কিন্তু খায়, রান্নার কিন্তু আছে, তার সাথে অসম্ভব সুন্দর আপ্যায়ন যা আপনাকে এই মন ভরিয়ে দেবে। এই মন ভরানো আপ্যায়নের জন্যই আপনি বনফুলের বারবার আসতে পারবেন। আমরা সাথে পেয়েছি বনফুল রিসোর্টের হোস্ট নাসিমদাকে, এবং আমরা তার কাছে জেনে নেব যে এই করোনাকালীন পরিস্থিতিতে তারা কীভাবে গেস্টদেরকে বা অতিথি আপ্যায়নের ক্ষেত্রে কী কী ব্যবস্থা নিয়েছে এবং কীভাবে ব্যবস্থার সুবিধা করেছে। নমস্কার। প্রথমেই বলি, এই যে করোনা নামের যে মহামারী হচ্ছে সেটা গোটা বিশ্বেই ছড়িয়ে পড়েছে। আমাদের রিসর্টটা তার বাইরে কিছু নয়। যেহেতু এখানে বাইরে থেকে লোকজন আসছে, একটা আতঙ্কের মধ্যে গৃহবন্দী ছিল, সেই অবস্থা থেকে আমাদের কাছে আসছে এখানে আনন্দ উপভোগ করার জন্য। সেই জায়গায় আমরা তাদের সেফটি সিকিউরিটি পুরোটাই দেওয়ার চেষ্টা করছি। তারা যাতে পুরোপুরি সেফ থাকে তার জন্য আমরা প্রথমেই যেটা করে থাকছি, কোনো রুম চেক আউট হওয়ার সঙ্গে সঙ্গে আমরা তাদের 100% স্যানিটাইজ করছি, এবং নতুন লোক যখনই ঢুকছে তারা আমরা গেটে তাদেরকে থার্মাল স্ক্যানার দিয়ে আমরা স্ক্যান করে নিচ্ছি, তাদের টেম্পারেচার নোট করছি, এবং কোনোরকম কোনো আপত্তিকর কোনো জিনিস দেখলে আমরা তাদেরকে গেটের বাইরে রেখে দিচ্ছি। এরপরে হচ্ছে প্রত্যেকে স্যানিটাইজার দিয়ে হাতে স্যানিটাইজার দিয়ে ঢোকানো হচ্ছে, এবং গেস্ট ঢোকার সঙ্গে সঙ্গেই আমরা তাদেরকে প্রত্যেকটি রুমকে ফুললি স্যানিটাইজ করছি। করার পরে আমরা তাদেরকে রাখছি। শুধু তাই নয়, আমাদের যে খাবার প্লেট রয়েছে বা অন্যান্য যে টেবিল চেয়ার যেগুলো রয়েছে পুরোটাই আমরা স্যানিটাইজ করছি এবং হাইজিনিক ভাবে তাদেরকে সামনে করে দিচ্ছি। দাদা, যদি এখানে এসে কোনো অতিথি কোনোভাবে অসুস্থ হয়ে পড়ে তার জন্য আপনাদের সব থেকে কী কী ব্যবস্থা নেবেন? অ্যাকচুয়ালি যেটা হচ্ছে এই বনফুল রিসোর্টটা প্রথমেই বলে রাখা ভালো, যেটা গভর্নমেন্ট প্রপার্টি, আমরা পিপিপি মডেলে থেকে চালাচ্ছি। তো যেহেতু গভর্নমেন্ট প্রপার্টি, গভর্নমেন্টের লোকাল যে ব্লক প্রশাসন রয়েছে বা ব্লক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে তাদের সঙ্গে আমাদের প্রতিনিয়ত যোগাযোগ রয়েছে, এবং কোনো লোক কোনো কারণে যদি এভাবে অসুস্থ হয়ে পড়ে সঙ্গে সঙ্গে আমরা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে জানাচ্ছি, এবং ব্লক যে প্রশাসন রয়েছে তাদের মাধ্যমে একটা ইনিশিয়াল স্টেপ নিয়ে সঙ্গে সঙ্গে তাকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করা হয়, এবং তার যে দ্রুত ট্রিটমেন্ট, ভালো ট্রিটমেন্ট যাতে আমরা প্রোভাইড করতে পারি তার জন্য ব্লক প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করছে সমস্ত রকম সুযোগ সুবিধা আমাদের দিতে পারে। দাদা, যদি আপনি একটু সহজ করে বলে দেন যে কী কী সহজ উপায়ে এখানে এসে পৌঁছতে পারে বাইরের টুরিস্টরা, তাহলে কিন্তু খুব উপকার হয়। দেখুন, অ্যাকচুয়ালি আমাদের যে রিসোর্টটা রয়েছে সেখানে ম্যাক্সিমাম গেস্ট আমাদের আসে কলকাতা, দুর্গাপুর, বর্ধমান এবং পুরুলিয়া সাইড থেকে। তো কলকাতা থেকে বেশিরভাগ গেস্ট এখানে আসেন, তাদের জন্য বেস্ট উপায় হচ্ছে কলকাতার যে চণ্ডীতলা, ডানকুনি যে চণ্ডীতলা মন্দির আছে সেখান থেকে সোজা আরামবাগ রোড ধরে আরামবাগ গেলেন, আরামবাগ থেকে জাস্ট 40 কিলোমিটার। আর যদি বিষ্ণুপুরের সাইড থেকে কেউ আসে, বিষ্ণুপুর থেকে আমাদের হাইওয়ে পুরো একদম মাত্র বিষ্ণুপুর থেকে 12 কিলোমিটার রাস্তা। যদি ট্রেনে আসতে চাইতেন
তাহলে দ্বিতীয় উপায় হচ্ছে কলকাতা থেকে একমাত্র বিষ্ণুপুর থেকে এখানে বাই কার বা অন্য কোনো পাবলিক ভেহিকেল যেটা রয়েছে সেটা ইউজ করতে পারে, অথবা আরামবাগে ট্রেনে করে শেওড়াফুলি থেকে আরামবাগ থেকে আবার কোনো প্রাইভেট কার করে আসতে পারে। আর দুর্গাপুর থেকে যারা আসছেন, দুর্গাপুর থেকে এসে সোজা বাঁকুড়া এলেন, বাঁকুড়া থেকে সোজা বিষ্ণুপুর থেকে আবার জয়পুর। ঠিক আছে। আর ঠিক কতদিন আগে থেকে বুকিং করলে বুকিং পাওয়ার সম্ভাবনা পাওয়া যায়? অ্যাকচুয়ালি আমাদের যে বুকিং প্রসেসটা রয়েছে কতদিন আগে থেকে বলতে সঠিক বলা যাবে না, কারণ আমাদের যে ছোট্ট প্রপার্টিটা রয়েছে নির্জন এবং নিরিবিলি এবং আমাদের যে গুণগত মান আমরা বজায় রেখেছি, তাতে এখানে প্রচুর পরিমাণে ডিমান্ড হয়ে গেছে। এমনও রয়েছে যেমন এই মুহূর্তে আজকে ডেটে হচ্ছে অক্টোবরের 31 তারিখ, কিন্তু আমার এখনও পর্যন্ত ডিসেম্বরের শেষ দিকে সমস্ত বুকিং হয়ে গেছে। তো ডিমান্ড অনুযায়ী যেভাবে বেড়ে চলেছে তাতে 1-1.5 মাসের আগে বুকিং না করলে পাওয়া অসম্ভব হয়ে ওঠে। আর বুকিংয়ের যে প্রসেসগুলো রয়েছে ফোনে বা হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে যোগাযোগ করে রুমের অ্যাভেলেবিলিটি চেক করে নিয়ে একটা অ্যাডভান্স পেমেন্ট আমাদেরকে পাঠিয়ে দিলে আমরা বুকিং কনফার্মেশন দিই। এছাড়াও আমাদের ওয়েবসাইট রয়েছে www.bonpultreehouse.com, এখানে গিয়েও আপনারা বুকিং করতে পারেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য। আর অবশ্যই বনফুলকে আমি বলতে পারি যে ভয়মুক্ত, চিন্তামুক্ত হয়ে আপনি যে কোনো জায়গা থেকে খুব সহজে চলে আসতে পারেন এবং গ্রাম্য নিরিবিলি পরিবেশের মধ্যে আপনি অসম্ভব ভালো একটা আপ্যায়ন পাবেন, সেটা আমি দাবি রাখতে পারি। ধন্যবাদ। আজকের ভিডিওটা ছিল বনফুল রিসর্টকে নিয়ে। বনফুল গাছ বাংলোর এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। সাথে এই অফবিট লোকেশনটি কলকাতা থেকে আসতেই পারেন আপনি উইকেন্ডে, এবং এর সাথে সাথে শুধুমাত্র জয়পুর জঙ্গল ছাড়াও কাছাকাছি বিষ্ণুপুর, জয়রামবাটি, কামারপুকুর, গনগনি এই সমস্ত জায়গাগুলি কিন্তু আপনি এখান থেকে সুন্দরভাবে দেখে যেতে পারেন। কেমন লাগলো জয়পুর এবং তার আশেপাশের জায়গাগুলি সেটাও আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি আপনি আগেই এসে থাকেন জয়পুরে এবং জয়পুরের জঙ্গল যদি আপনারও ভালো লেগে থাকে তাহলে সেটাও কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। জঙ্গলকে সুন্দর রাখার দায়িত্ব কিন্তু আমাদের সবার, তাই আবার অনুরোধ করছি জয়পুর জঙ্গলে আসুন, ঘুরে যান এবং জঙ্গলকে সুন্দরভাবে সাজিয়ে রাখুন। জঙ্গল আমাদের সবার। ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য, এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আরও একবার অনুরোধ করছি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে নিন। এবং যদি ভালো লেগে থাকে এবং যদি এই ডেস্টিনেশনের কথা আপনি অন্য আরও বন্ধুদের মধ্যে শেয়ার করতে চান তাহলে এই ভিডিওটির মাধ্যমে কিন্তু আপনি শেয়ার করতে পারেন। চলুন আজকের মতো এখানেই, পরের ভিডিওতে আবার দেখা হবে একটা অন্য কোনো জায়গা নিয়ে বা অন্য কোনো টপিক নিয়ে। ধন্যবাদ।